জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং এই মুহূর্তে দেখছেন যে জব্বার মণ্ডল তিনি কিন্তু এসেছেন এবং শুরুতেই তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সেই ভিতরে গিয়েছেন এবং সেখানে স্বজনদের কাছ থেকে শুনেছেন ঠিক এই যে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা দগ্ধ হয়ে এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের কাছ থেকে আসলে কোনো ধরনের অতিরিক্ত ঔষধের কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে কি না সেই বিষয়টা, অর্থাৎ ঔষধের দাম যে বৃদ্ধির বিষয়টি রয়েছে সেই বিষয়টি শুনেছেন এবং তিনি সেই বিষয় শোনার পরে এই মুহূর্তে এখানে আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জব্বার মণ্ডল সহ তিনি কিন্তু এই মুহূর্তে এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং পুলিশের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে ফার্মেসিগুলোর দিকে যাচ্ছেন। বার্ন ইউনিটের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে যাবেন তিনি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু কাইন্ডলি সাইড করবেন ভাই, কথা বলার টাকায় কথা বলবো, সবাই বলবো, সমস্যা নাই। আপনারা যদি জড়ো করে থাকেন তবে কোনো কত নিয়েছে এটা বলতে পারি না, এখনো দিইনি। এখন দাম জানি 7% ডিসকাউন্ট করবো। মানে কত থেকে 7%? এমআরপি থেকে 7%। কিন্তু আপনি দেখি বেশি নিচ্ছেন এমন ব্যাপারে দেখলাম নিউজ। না, এটা বেশি। কোন কোন ওষুধে বেশি নিচ্ছে? আমি কোনো অনুষ্ঠিত করতে বেশি না। বেশি নেননি? মেয়াদোত্তীর্ণ ওষুধ দিচ্ছেন? সরি, মেয়াদোত্তীর্ণ ওষুধ না সেটাও দেননি না, কিন্তু পেপারে তো আসছে আপনার এই প্রতিষ্ঠানের নাম, আপনি কি দেখেছেন সেটি? না না, আমি সেরকম নিউজ দেখেননি না? আপনি ক্যাশ মেমো দেন না? হ্যাঁ, কই ক্যাশ মেমো বের করুন তো দেখি, আমরা একটু ভিতরে যেতে চাই। একটু সাইড দেন ভাই, আপনারা একটু সাইড দেন, এমনিই গরম ভাই, প্রতিষ্ঠানে আমরা একটু ভিতরে ঢুকতে চাই। একটু সাইড দেন কাইন্ডলি, আপনারা একটু সাইড দেন। আপনারা গতকালকে রুগীও ঢুকতে পারতেছিল না আপনাদের কারণে। কার্বন কপি কোথায়? কার্বন কপি কোথায়? আপনি যে বিক্রি করেছেন কোন ওষুধ কত দাম? ধাক্কা দিচ্ছেন কেন? কার্বন কপি রাখতে হবে তো। আর দেখছেন এখানে দাঁড়িয়ে আছেন, আপনি ধাক্কা দিচ্ছেন কেন? কেন কথা বলবেন? আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন, আপনি ধাক্কা দিচ্ছেন আমাকে। এই ধাক্কা ধাক্কি করেন না নিজেদের মধ্যে। ধাক্কা দিচ্ছেন আমাকে। এই আমরা যদি কথা বলি তাহলে লাইটগুলি জ্বালিয়ে দেন তো। লাইটগুলো জ্বালান। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের এই মুহূর্তে জব্বার মণ্ডল তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি এই ফার্মেসিতে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে ওষুধগুলো দেখছেন কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে কিনা এবং সেই বিষয়টি তিনি দেখছেন। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন শুরুতেই তিনি আসলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভিতরে যান এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেন। পরবর্তীতে তিনি আসলে এই যে বার্ন ইনস্টিটিউটের ঠিক কাছেই যে ফার্মেসিগুলো রয়েছে সেই ফার্মেসিগুলোতে এসেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে কিছু অসাধু চক্র তারা এই ঘটনাকে কেন্দ্র করে ঔষধের দাম বেশি নিচ্ছেন, সেই অভিযোগেই তিনি এই মুহূর্তে এসেছেন। টাকা পরে ভাই রিভিউ করবেন, আমি 200 টাকা দেবো। মানে আমার যেটা লাভ করছে এটা দিয়ে 6000
800 টাকা নিয়েছেন। কি কি ওষুধ দিয়েছেন এই লেখা? বেশি হতো ওনার কাছে। পানির দাম মনে হয় বেশি নিয়েছেন না? না না, আমি কোনো কিছু দাম বেশি যে পানি লিখে দিয়েছেন ভিতরে, সরি পানি পানি মানুষ কমপ্লেন করলো কেন? না, এর কমপ্লেন কোনো কিছু না। ওনারা তো ছিল, ওনারা ওই যে বড় ভাই ছিল, প্রত্যেকটা দোকান যাচাই করছে, দেখেন আমি কোনো কিছুর দাম বেশি বলিনি। কেনা প্রাইস বলছিল আমাদের 511 টাকা করে। এখানে যেটি লেখা আছে 6300 আরএস। আচ্ছা, এটা কত পিস আছে এখানে? এখানে 300 আছে, 12 পিস। নিচে রাখেন, মাইক্রোফোন ধরতে হবে না। আছে কত পিস? 12 পিস। 12 পিস। বক্সে 12 পিস থাকে। একটাতে একটাই ইনজেকশন তো এটা? না না, এটা সুতা। সুতা। এটা হচ্ছে সাইজের উপর। এর কয় পিস আছে? এটা 12। এটা বক্স ভর্তি আছে। তো উনি কত পিস নিয়েছেন? উনি নিজে টোটাল 10 পিস, 3 সাইজ মিলে। 3 সাইজ মানে 10 পিস নিয়েছেন। তার কাছে নিয়েছেন কত? 6800। 6800 আরো মেডিসিন ছিল ওটার সঙ্গে। কি কি মেডিসিন ছিল? ওটার সঙ্গে আছে আপনার রেনোভা ইনজেকশন ছিল। প্রেসক্রিপশন শুনেন, এর নাম কি? এটার নাম কি? বিবরণ আমি যখন বিবরণ না, এটা ক্যাশ মেমো লেখা আছে না? ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কপি আপনার কাছে থাকবে আর মূল কপিটা গ্রাহককে দিয়ে দেবেন। তাহলে এখন আমরা ভেরিফাই করতে পারতাম যে আসলে কত টাকা নিয়েছেন, দাম বেশি নিয়েছেন না ঠিক নিয়েছেন। কিন্তু এই আপনার সিস্টেমটা দেখেন, এসএমএ দিয়েছেন নেই, আর কোনো কপি নেই। স্যার ওনারা এটা রাখতে চায় না সচরাচর কি এই সিস্টেমটা তো ঠিক হয় না। কালকে ওনারা যাচাই করছে, আমি দাম বেশি নিয়েছি। দাম বেশি নিয়েছেন তো, না পেপারেও আসছে, নিউজে আসছে স্যার, যে দাম বেশি নিয়েছেন, সেখান থেকে আপনি 200 টাকা শুধু রিফান্ড দিয়েছেন। ওনারা যাচাই করছে, প্রতি পিসে আমি সাধারণত 20 থেকে 30 টাকা লাভ করছি। না 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 না, আপনি লাভ করছেন কত? এটা ক্রয় মূল্য কত? হ্যাঁ, ক্রয়ের কাস্টমার আছে 30 টাকা লাভ। আপনার 30-40 টাকা হবে প্রতি পিসে সর্বোচ্চ 30-40 টাকা লাভ করছে। লাভ করছি বলছে। আর পিসে? জি, জি। প্রতি পিসে এক ট্যাবলেটে আপনি 30 টাকা লাভ করছেন। 40 টাকা, 40 টাকার কথা বলছে। এটা ক্রয় মূল্য কাস্টমার আছে ক্রয়ের। স্যার আমার তো ইনভয়েস অনেকগুলো জমে গেছিল, ওদের ফালাই না না না, কতদিন আগে কিনেছেন এটা? এটা বেশি দিন হবে না, 15 দিন হবে। 15 দিনের আগে কাস্টমার ফেলে আর আমি দিয়েছেন। ইনভয়েস পৌঁছে দিচ্ছি স্বীকারই করলো। না, আমার স্যার, আপনার হচ্ছে এক পিসের দাম কত? এক পিসের দাম 600 টাকা। 600 টাকা। 600 টাকা আমাকে 30 টাকা লাভ করে বেশি দিন স্যার। 30 থেকে 40 টাকা। আমরা কি বেশি দিতে পারবো? 40 টাকা লাভ করছে। প্রমাণ কি? আমাদের ইনভয়েসগুলো এমন ভাবে জমা থাকে, মানে যখন ক্যাশটা ভরে তখন আমরা ফালাই দিই। ও যে এমআরপি বেশি তো যাইতে পারবে না তুমি। না, আমি তো আমার বেড়ে যাবো। ফাইল নিয়েছিল 2400 টাকা প্রাইস। হ্যাঁ, ওই এমআরপি তুমি এমআরপি বেশি নিলে কেন? এটা কোনটা? আমার বেশি নেই তো স্যার, এর যে ছোট সাইজ ছিল, আমি তো আমার বেশি নেই। 12 টাকা। আর এখানে তো আপনার এমআরপি দেওয়া আছে। এমআরপি দেওয়া নেই। টকি টকি সাউন্ড একটু কমাই দেন। 750 টাকা। কথার সাথে তো মিলে না। ম্যাক্সিমাম রিটেল প্রাইস 400। স্যার এই যে এটা হচ্ছে স্যার হচ্ছে আপনার কাটিং বডি, এটার দাম কম স্যার। এটা কত দাম লেখা এটা আছে? এটা হচ্ছে আপনার এই যে 525 টাকা। আর ঠিক আছে স্যার, এটার দাম লেখা আছে যে 448 টাকা। স্যার এগুলো হচ্ছে সাইজের উপরে দাম হয় স্যার। এই দেখেন এটা 630 টাকা। এখন বিষয়টা হয়েছে যে আপনার ক্রয় মূল্য কত? কোনটা? এটা হচ্ছে আপনার বর্তমান 560 টাকা কোম্পানির স্যার। সব ঠিক আছে, তো কোম্পানির ক্যাশ মেমো দেখান। স্যার আমি এগুলো তো ফালাই দিচ্ছি। এনে দিয়েছেন দেখছি আমাদের 15 দিন আগে কিনেছেন বলে। স্যার আমাদের ইনভয়েসের কাগজ তো স্যার, প্রত্যেকটা মালের ইনভয়েস আছে আমার কাছে, কিন্তু এগুলো যখন আছে ক্যাশ ভরে যায় আমি ফালাই দিই। হ্যাঁ ভাই, এগুলো এগুলো করে মডার্ন ইম্পোর্টারের তথ্য কোথায়? এটা হচ্ছে আপনার মিটপুরে মডার্ন ফার্মেসি। এখানে তো ইম্পোর্টারের তথ্য থাকবে, এমআরপি লেখা থাকবে। এটা জানেন না আপনি যে বাইরের জিনিস হলে ইম্পোর্টারের সিল থাকতে হয়, এমআরপি লিখতে হয়। পানি স্যার এটা 95 টাকা বিক্রি করতেছে। 100 টাকা। আমরা যেটি শুনলাম যে এমআরপির চেয়ে 2 গুণ 400 টাকা পানি 400 টাকা না স্যার, কোন দোকান বিক্রি করে আমি বলতে পারবো না, এটা আমি করি। আপনি বিক্রি করছেন ঠিক আছে, ক্যাশ মেমো দিলে আমরা বুঝতে পারতাম। ক্যাশ মেমো তো দেননি। আর ক্যাশ মেমো না দেওয়ার মানে হচ্ছে যে আপনি বেশি নেওয়ার ওভার রেট বিক্রি করা, ওভার প্রাইস বিক্রি করা, ক্যাশ মেমো না দেওয়ার কারণে। স্যার একটা বিষয়,
এই মেমোর তো আমি আসলে আমাদের দোকানটা নতুন তো স্যার, এটা হচ্ছে প্রত্যেকটা দোকানে একই অবস্থা সবার। কতদিন সবাই একই কাজ করছে, দোকান এটা কয় বছর চলে আপনার? বেশি না, 6 মাস। 6 মাস। আচ্ছা, আপনি সত্যি কথা বলেন দেখি, কি কি এই যে ছাত্ররা যে এখানে আসছে, আপনারা কি কি জিনিসের দাম বেশি নিয়েছেন এবং অন্য না, এখানে কোনো কিছু দামে বেশি নেই ভাই। অন্য দোকানদাররা কি বেশি নিচ্ছে বলেন আপনি? না, অন্য দোকানের বিষয়টা আপনারা জাস্টিফাই করেন, আপনারা পেয়ে যাবেন আসলে। কেন আপনি তো জানেন, আপনি বলেন না, আপনি তো এখানকার দোকানদার। আপনারা যদি আমাদের সাহায্য না করেন আপনি তাহলে বলেন, কিছু করতে পারবো অন্যদের না। সাহায্য করেন ওনারা কি আমাদের। করছে সেটা বলেন। কারণ আপনি যদি না করে এখানে আমার বিরুদ্ধে যে ক্লেমটা আসছে যে আমি দাম বেশি নিয়েছি, এখন আপনি একটা জিনিস দেখেন এটা আপনারই দায়িত্ব। স্যার, আমি একটা কথা বলি, আমি একটু কথা বলি স্যার। এই যে এতগুলা অসুস্থ ভাই, রোগী, যারা বাচ্চা একদম কিছু বোঝে না। ভাই আমাদের তো বাচ্চা কাছে আছে, আমরা তো কারণ কারো সন্তান ভাই, ঠিক আছে না? আমরা তো কারণ কারো সন্তান, আমাদের তো পরিবার আছে। এদের কাছ থেকে দাম বেশি নিচ্ছেন কেন? বলা না না, আমার দোকানে কোনো স্যাম্পল নেই, দেখেন আপনি। কোনো স্যাম্পল না। না, আচ্ছা, এখানে কি কি জিনিসের দাম বেশি নিচ্ছে অন্য দোকানদাররা? এখন কে কোনটা বেশি নিচ্ছে সেটা তাদের ব্যাপারে বলতে পারবো না, কারণ আপনি একটা জিনিস দেখেন, আমি ন্যায্য দামে জিনিস বিক্রি করছি, তারপরে আজকে আমার এই অবস্থা। আপনারা মানে অলরেডি নিউজ করে ফেলেছেন যে আমি দাম বেশি নিচ্ছি, কিন্তু আমার তো ভাই কিনা মাল, তা আমার কিনা মাল আমি তো ভাই মানে যেটা ন্যায্য দাম ওইটাই বিক্রি করবো। আমি তো চুরি করা মাল বা টানা মাল কিনি না। যারা চুরি করা মাল কিনতেছে, টানা মাল কিনতেছে, সরকার মেডিকেলে হাজার হাজার কোটি টাকা মাল সাপ্লাই দিচ্ছে না স্যার? কিন্তু এই মালগুলো আসলে যাচ্ছে কোথায়, কোন দোকানদাররা নিচ্ছে, কারা নিচ্ছে, আপনারা এইগুলো দেখেন। আপনার কাছে আছে কিনা এরকম? না, আমার কাছে কোনো কিছু নেই স্যার, আপনি দেখতে পারবেন। কার কাছে আছে সেই তথ্যকে হেল্প করেন। আপনি অবশ্যই জানেন, আপনি জানেন। যেহেতু বললেন তাহলে আপনি তথ্য দেন কারা নিচ্ছে ওষুধগুলো, তাহলে এটা বলেন আপনি। যেহেতু আপনি বললেন যে হসপিটাল থেকে সাপ্লাই দিতেছেন, আপনি বলেন হসপিটাল থেকে কারা সাপ্লাই দিচ্ছে বা কারা কোথায় নিচ্ছে এটা বলেন না, তাহলে আপনি বলেন। আপনি নিশ্চয়ই জানেন। আপনার কাছে কি কোনো সরকারি ওষুধ আছে? সরকারি কোনো ওষুধ আছে আপনার না কাছে? না না স্যার। আপনি কি সার্জিক্যাল আইটেম বিক্রি করেন ভাই? সার্জিক্যাল আইটেম বিক্রি করেন? সার্জিক্যাল হ্যাঁ। মাস্ক, গ্লাভ। কি কি আছে বলেন। আমি একটু আগে সার্জিক্যাল মাল কিনতে এসেছি। না না স্যার, আমি যে একটু সার্জিক্যাল মাল কিনতে এসেছি, এটা আমার কিনা 480 টাকা, আমি তো 520 টাকা বেচে